পাঁচড়ের ময়না থাকে ভাঙা ঘরে। মনোয়ারা বেগমকে এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা ময়না নামে চিনে। ময়নার স্বামী শামসুদ্দিন মারা গেছে বছর তিনেক আগে। ছেলে আব্দুর রহিম মানসিক ভারসাম্যহীন। 2 মেয়েকে বিয়ে দিয়েছে। পাঁচড়ি উপজেলার 5 নং উল্টাছড়ি ইউপির 4 নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের একটি জরাজীর্ণ ঘরে একাকী বসবাস করে ময়না। ময়নার বয়স এখন 52। পুরনো টিনের চালের নড়বড়ে বাঁশের খুঁটির উপর দাঁড়িয়ে আছে ময়নার ঘর। ছাউনিতে রয়েছে শতাধিক ফুটো। সারা রাত ধরে গামলা, বালতি, বদনা ও মগ বসিয়ে পানি আটকানোর ব্যর্থ চেষ্টা ময়নার। নিজেও ভিজে ঘরের কাপড় চোপড়, কাঁথা, বালিশ বৃষ্টিতে ভিজার পাশাপাশি ঘরের মেঝেও ভিজে হয়ে গেছে স্যাঁতস্যাঁতে। লাগাই দেবে এই মানুষ নাই, তৌফিক নাই বাবা আমার। আমি যখন কি করবাম, আমি কোনো নাই, আমার পথ কোন নাই। যদি আমার প্রধানমন্ত্রী আমার এই ক্ষমতাটা দেয়, শক্তিটা দেয় আমারে মা, আমার এখন কেউ আমার দেখার নাই আমার আশেপাশে। বিধবা ময়না জানায়, প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরের জন্য কয়েকবার আবেদন করেছি, কিন্তু কেউ এগিয়ে আসেননি। পুরনো কাপড় আর জমানো পলিথিন দিয়েই চালের ফুটো বন্ধ করতে করতে সে এখন ক্লান্ত। সারা রাত বৃষ্টির পানির সাথে লড়াই করতে করতে সর্দি আর কাশিতে সে এখন অসুস্থ। আর কত মেঘের পানি খাবে বলে ময়নার কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। ময়নার দাবি, প্রধানমন্ত্রীর একখান উপহারের ঘর। প্রতিবেশী রওশনারা বেগম, হেলেনা বেগম ও খোরশেদ আলম জানালেন, ময়না একটি ঘরে প্রাপ্য দাবিদার। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন জানান, ময়না আসলে অসহায়। বিধবা এই অসহায়কে প্রধানমন্ত্রীর উপহারে একটি ঘর প্রদানের জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। শাহজাহান কবির সাজু তথ্যচিত্রে PIB 71 টিভি, পানছড়ি।